জানেন কি, মানুষ আপনাকে যেভাবে অপমান করে তার অনেকটা আপনি নিজেই তাদেরকে শেখান। কারণ হলো আপনি বারবার এমন কিছু সহ্য করেন যেটা আপনার সহ্য করার কথা কিন্তু ছিল না। যে মানুষ নিজেকে সম্মান করে, দুনিয়া তাকে শেখে সম্মান করতে। এই কথাটা খুব সাধারণ, কিন্তু এটা মানুষের আচরণ বোঝার সবচেয়ে গভীর সত্যগুলোর একটা। আপনি খেয়াল করলে দেখবেন, মানুষ আপনাকে যেভাবে ট্রিট করে তার একটা বড় অংশ নির্ভর করে আপনি নিজেকে কিভাবে ট্রিট করেন তার উপর। যদি আপনি সবসময় নিজের অনুভূতিকে চাপা দেন, বারবার চলবে বলে অন্যায় মেনে নেন, নিজের সীমা ভাঙতে দেন, তাহলে অপরপক্ষের মস্তিষ্ক একটা মেসেজ পায়, একে বেশি চাপ দেওয়া যায়। এটা ইচ্ছাকৃত অপমান নয়, এটা অবচেতন মনস্তত্ত্ব। কিন্তু যখন একজন মানুষ শান্তভাবে নিজের জায়গায় দাঁড়ায়, চিৎকার না করে, রাগ না দেখিয়ে কিন্তু পরিষ্কারভাবে বলে দেয় এটা আমার জন্য ঠিক নয়, তখন কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে। কারণ মানুষের মস্তিষ্ক কনসিস্টেন্সি আর সার্টেনটিকে সম্মান করে। আপনি যখন নিজের স্ট্যান্ডার্ডে স্থির থাকেন, তখন আপনি অন্যদের শেখান আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে। অনেকের আত্মসম্মান আর অহংকারকে গুলিয়ে ফেলে। আত্মসম্মান মানে নিজেকে অন্যদের থেকে বড় ভাবা নয়। আত্মসম্মান মানে নিজেকে ছোট ভাবতে না দেওয়া। আপনি যদি নিজেই নিজের মূল্য কমিয়ে দেন, দুনিয়া কখনো সেটা বাড়িয়ে দেবে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আত্মসম্মান মানে কাউকে খারাপ ব্যবহার করা নয়, বরং খারাপ ব্যবহার মেনে না নেওয়া। আপনি যখন অপ্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া বন্ধ করেন, যখন নিজের সিদ্ধান্তের জন্য অপরাধ বোধে ভোগেন না, তখন আপনার শরীরের ভাষা, চোখের দৃষ্টি, কথা বলার ভঙ্গি সবকিছুই কিন্তু বদলে যায়। আর মানুষ এগুলো খুব সূক্ষ্মভাবে অনুভব করতে পারে। এই ভিডিওটা যারা দেখছেন, আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনি কি আজও এমন কিছু সহ্য করছেন যেটা আসলে আপনার সহ্য করার কথা না? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে জানবেন আপনি দুর্বল নন। আপনি শুধু নিজের মূল্যটা ভুলে গেছেন। দুনিয়া কিন্তু হঠাৎ করে আপনাকে সম্মান করতে শুরু করবে না। কিন্তু যেদিন আপনি নিজেকে অসম্মান করা বন্ধ করবেন, সেদিন থেকেই পরিবর্তন শুরু হবে। প্রথমে অস্বস্তি হবে, কিছু মানুষ দূরে চলে যাবে, কিন্তু যারা থাকবে তারা আপনাকে থাকবে সম্মান দিয়ে।